ॐ नमः शिवाय। কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশির বিষয়ে 2025 সাল কেমন যেতে চলেছে এবং ওনাদের আজ অবধি যে একটা দেওয়ালে পিঠ ঠুকে যাওয়ার মতন সিচুয়েশন তৈরি হয়েছিল এবং একটা দম বন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছিল তার অবসান ঘটতে চলেছে এবং ওনাদের আর্থিক ক্ষেত্রে চাকরি জীবন এবং প্রেম জীবনের ক্ষেত্রে কী কী পরিবর্তন আসতে চলেছে তা আমাদের আজকে আলোচ্য বিষয়বস্তু। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি শুরু করা যাক। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে 2025 সাল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য তাদের কঠোর পরিশ্রমের ফল দেবে, অর্থাৎ তারা যত বেশি পরিশ্রম করবেন তত বেশি ফল পাবেন। কন্যা রাশির জাতকরা 2024 সালের তুলনায় 2025 সালে এগিয়ে যাওয়ার আরও সুযোগ পাবেন। তাদের অলসতা ত্যাগ করতে হবে, অর্থাৎ ওনাদের আগের বছর যে একটা অলসতার মধ্যে জীবন গিয়েছিল, এবছর তাদের নতুন কোনো একটা ভালো সুযোগ অপেক্ষা করছে, কিন্তু তাদের ওই অলসতাটাকে কাটিয়ে তুলতে হবে। এখন জানবো শনির সাড়ে সাতি। কন্যা রাশির জাতক জাতিকাদের উপর শনির সাড়ে সাতি 27 আগস্ট 2036 থেকে শুরু হবে এবং 22শে ডিসেম্বর 2043 সাল অবধি চলবে। যাই হোক, 2025 সালে কন্যা রাশির লোকেরা শুভ বা অশুভ আকারে শনির অবস্থার প্রভাব দেখতে থাকবে। এমন পরিস্থিতিতে নৈতিকতা অনুসরণ করুন এবং আপনার বড়দের সম্মান করুন, এতে আপনার অনেকটাই মঙ্গল হবে। সুখ সমৃদ্ধি। 2025 সালে পারিবারিক বিষয়ে বৃহস্পতির আশীর্বাদে আপনি মে মাসের মাঝামাঝি পর্যন্ত অনেক সম্পত্তির সুখ পেতে পারেন এবং তা মে মাসের পরে কিছুটা অবসান অর্থাৎ সুখ সমৃদ্ধি ক্ষেত্রে কিছুটা খারাপ দিক এলেও, অর্থাৎ শনি আপনাদেরকে সুখ সমৃদ্ধির ক্ষেত্রে কিছুটা হলেও বাধাগ্রস্ত করবে, কিন্তু জুলাই মাসের পর থেকে তা আবার ধীরে ধীরে করে আপনার সুখ সমৃদ্ধি আসতে থাকবে এবং নভেম্বর ডিসেম্বরের দিকে তা একটা ভালো আকারে ধারণ করবে। আপনি যদি একটি নতুন গাড়ি কিনতে চান তবে মে মাসের মাঝামাঝি আগে গাড়িতে বিনিয়োগ করবেন না, অর্থাৎ আপনি মাসের শেষ অক্টোবর নভেম্বরের দিকে যখন আপনার বৃহস্পতির কৃপা আসতে চলেছে তখনই আপনি কোনো বাড়ি কেনা, জমি কেনা অথবা গাড়ির ওপর বিনিয়োগ করুন। অর্থনৈতিক দিক। 2025 সালে আপনাকে আর্থিক সুবিধা দেবে এবং অনেক আর্থিক সফল বা সাফল্য অর্জন হবে আপনার এবং অর্জন করতে হবে। চাকরি হোক বা ব্যবসা, উভয় ক্ষেত্রে আপনার কর্মক্ষমতা ভালোই থাকবে এবং আপনি আর্থিক সুবিধাও পেতে সক্ষম হবেন। শুক্রের গমনও আপনার শুভ ফল হবে এবং আপনার ব্যাংক ব্যালেন্স এবং বিজনেস স্ট্যাটিস্টিক্স কিছু থাকলে তা যথেষ্ট বৃদ্ধি পেতে থাকবে। চাকরি। 2025 সালে আপনার চাকরি বা কাজের ক্ষেত্রে গড় পরিমাণ থাকবে। যাই হোক, মার্চ মাস পর্যন্ত শনি আপনাকে কর্মক্ষেত্রে শক্তিশালী করবে এবং আপনার ঊর্ধ্ববর্তনার কারণে বা আপনার প্রতি অনেকটাই সুখ থাকবে। মে মাসের পরে আপনি পদোন্নতি পেতে পারেন এবং রাহু সমস্যা নিয়ে আসতে পারে মাঝে মাঝে। এটি আপনাকে মানসিক চাপের মধ্যে পরিস্থিতি তৈরি করবে বা মানসিক চাপ দেবে, তবে এটি আপনার অগ্রগতি বা এগিয়ে যাওয়াটাকে কোনো মতে থামাতে পারবে না। ব্যবসা। 2025 সাল ব্যবসায়ীদের জন্য মিশ্র ফল দেবে। মে মাসের মাঝামাঝি বৃহস্পতির প্রভাবে আপনি অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে আপনার ব্যবসাকে শক্তিশালী করবেন এবং আর্থিক লাভ অর্জন করবেন। মার্চ মাসে শনির গমনের ফলে মন্থরতা আসবে এবং যেখানে রাহু কেতুর প্রভাব শেষ হবে, কিন্তু সেপ্টেম্বর থেকে অক্টোবরের সময় আপনার বৃহস্পতির প্রবেশের কারণে আপনার আর্থিক এবং ব্যবসা ক্ষেত্রে আসবে এক অভূতপূর্ব উন্নতি, অর্থাৎ একের পর এক আপনি ব্যবসায়িক ক্ষেত্রে নতুন অর্থের আগমন দেখতে পাবেন। শিক্ষা। 2025 সালে শিক্ষার দৃষ্টিকোণ থেকে বিশেষ কোনো সমস্যা নেই বা সমস্যা দেখা যাবে বলে মনে করা হয় না। এই বছর স্বাভাবিকভাবে ফল পাবেন এবং আপনার গুরুর কৃপায় আপনাকে উচ্চশিক্ষা পেতে পারেন আপনি বা উচ্চশিক্ষার সম্মুখীন হবেন।
ছাত্ররা কম পরিশ্রম করে ভালো পরিমাণে ফল পেতে পারেন। তবে মে মাসের পরে আপনাকে পড়াশোনায় কঠিন থেকে কঠিন পরিশ্রম করতে হবে। তার ফলে আপনার পড়াশোনার ক্ষেত্রে ভবিষ্যতে কিছু ভালো সুখ আসতে চলেছে। স্বাস্থ্য জীবন 2025 সালে আপনাকে স্বাস্থ্য বিষয়ে বিশেষ করে সতর্ক থাকতে হবে। প্রথম দিকে শনির প্রভাবের কারণে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটাই নেতিবাচক প্রভাব আসবে, অর্থাৎ মাসের শুরু থেকে আপনার সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা শ্বাসকষ্টের মতন কি সবসময় লেগেই থাকবে এবং তারপরে ধীরে ধীরে কম হতে থাকবে এবং আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা উন্নতি দেখা দেবে। রাহু কেতুর প্রভাবে জীবনের সমস্যা দেখা দেবে। মার্চের পর কিছুটা উন্নতি হবে, তবে খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের দিকে খেয়াল না রাখলে সমস্যা ধীরে ধীরে করে বাড়তে পারে। বিশেষ করে কোমরের নিচে বেশি সমস্যা হতে পারে। তাই আপনাকে আপনার স্বাস্থ্য জীবন ঠিক রাখতে অবশ্যই ব্যায়াম অথবা জিমের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং কন্টিনিউয়াস আপনাকে ব্যায়াম চালিয়ে যেতে হবে, যা আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে একটা অভূতপূর্ব উন্নতি নিয়ে আসবে। আর্থিক অবস্থা এবছর মাসের শুরু থেকে শনির প্রভাবে প্রচুর পরিমাণে আপনার অর্থ ব্যয় হতে থাকবে এবং ধীরে ধীরে তা জুলাই মাসের পর থেকে ব্যয়ের পরিমাণ কমতে থাকবে এবং বৃহস্পতির আগমনের ফলে অক্টোবর মাস থেকে আপনার যত পরিমাণ অর্থ ব্যয় হয়ে গেছে তার থেকে ডবল এবং তার বেশি অর্থের আগমন হতে থাকবে। কিন্তু আপনাকে আপনার অর্থ ব্যয়ের ক্ষেত্রে কিছুটা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে এবং আপনার গ্রহ দেবতা বৃহস্পতির পুজো সবসময় আপনাকে করে যেতেই হবে। প্রেম জীবন 2025 সালে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে আসতে চলেছে এক অভূতপূর্ব উন্নতি। অর্থাৎ আপনার বছরের শুরুটা একটু খারাপ হতে পারে, অর্থাৎ যদি আপনি প্রেমের সম্পর্কে থাকেন এবং বিয়ে করতে ইচ্ছুক হন তাহলে মে মাস অবধি আপনার কিন্তু প্রেমের ক্ষেত্রে এক নেতিবাচক প্রভাব আসতে চলবে। অর্থাৎ শনির প্রভাবে আপনাদের সাংসারিক জীবন বা প্রেম জীবনে অনবরত একটা সমস্যা লেগেই থাকবে, যা একটা দমবদ্ধকর মতন পরিস্থিতি তৈরি করবে। কিন্তু 2025 সালে জুলাই মাসের পর থেকে বৃহস্পতির আগমন হতে থাকবে, যা আপনার প্রেম জীবনের ক্ষেত্রে নিয়ে আসবে। অর্থাৎ এতদিন পর্যন্ত যে একটা দম বন্ধকর পরিস্থিতি বা অক্সিজেনের অভাব তৈরি হয়েছিল তা ধীরে ধীরে করে দূর হয়ে যাবে এবং আপনাদের পার্টনারকে সন্দেহ যে ছিল সেই সন্দেহ দূর হয়ে যাবে এবং সাংসারিক জীবনে নেমে আসবে এক উন্নতি বা এক সুখ এবং দাম্পত্য জীবন আপনার সুখের মধ্য দিয়ে কাটবে। এবং যদি আপনার সন্তান নেওয়ার কোনো পরিকল্পনা থাকে তাহলে এই মাসের শেষের দিকে আপনি একটা ভালো সময় আসতে চলেছে, যা আপনার সাংসারিক জীবন এবং দাম্পত্য জীবন প্রেম জীবনে নিয়ে আসবে এক অভূতপূর্ব উন্নতি। তো ভিডিওটা এখানেই শেষ করব। শেষে একটাই কথা বলবো যে কন্যা রাশির জাতক জাতিকাদের এ মাস শুরু থেকে মে এবং জুলাই অবধি কিছুটা পরিমাণ নেতিবাচক প্রভাব আসতে চলেছে শনির প্রভাবে। তাই এই নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে আপনারা শনি মন্দিরে শনিদেবের পুজো দিন এবং বৃহস্পতির আগমনের ফলে মাসের শেষের দিকে এবং বছরের শেষের দিকে আপনাদের জীবনে আসতে চলেছে নতুন নতুন এক উন্নতি। তাই আপনারা কিছুটা অপেক্ষা করুন, ধৈর্য রাখুন এবং শেষে আপনাদের ভালো উন্নতি আসার সম্ভাবনা রয়েছে। ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং নতুন নতুন ভিডিও পেতে সুন্দর করে কমেন্ট করে যাবেন এবং আপনার রাশিটি অবশ্যই কমেন্ট করে যাবেন এবং আপনার কী ধরনের ভিডিও চাই সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।